না তো আজ নিশিতে কি জানি কি হয় আমার ইচ্ছে করে তো গাইজ আজকে পুরো রেডি হয়ে গেছি, দেখো এখন যাব হচ্ছে লং ড্রাইভে ঘুরঘুর করতে যাব, রিলস শ্যুট করতে যাব, একটু ভিডিও বানাবো বলে বাইরে যাচ্ছি। এতদিন তো ঘরের মধ্যেই বানিয়েছি, তো একটু বাইরে বাইরে ভিডিও বানিয়ে দেখি কেমন লাগে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। জায়গাটাতে অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি, বা সেরকম যাই হোক যাদের সাথে আসবো সেটাও ঠিক ছিল না বলে আসতে পারিনি। কিন্তু ফাইনালি আমি সেই জায়গাটাতে এসেছি, অনেক দিন পরে আসলাম। মানে বলতে পারো হচ্ছে ফার্স্ট টাইম এসেছি, শুনেছি অনেক দিন আগে, কিন্তু আমি আসলাম অনেক দিন পরে। আর এখানটায় এসে একটা কথাই বলবো যে এটা হচ্ছে পিকনিকের জন্য একদম এক্সপার্ট একটা জায়গা। চারিদিকে এত আমবাগান রয়েছে, তারপর হচ্ছে নদীর ধারটা এত সুন্দর, কিছুটা জায়গা বাঁধানো রয়েছে আর বাদবাকি জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে। কিন্তু হ্যাঁ, একটু রিস্কেরও ব্যাপার রয়েছে। তো এই জায়গাটা বিকেলবেলা দিকে আসলে পরে একটা পারফেক্ট জায়গা বলতে পারো। আর আমরা যেহেতু সকালে এসছি, তো সকালের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট নয়। আমরা একটা লোকেশন খুঁজে পাচ্ছি না, সারা দুনিয়া ঘুরছি ভালো একটা সুন্দর লোকেশন খোঁজার জন্য যেখানে ভিডিও করা যাবে, কিন্তু ওই মাথা থেকে ঘুরতে ঘুরতে এই মাথায় আসলাম, এখানেও কোনো লোকেশন নেই, চারিদিকে শুধু ফাঁকা জায়গা। যাও, ওখানে গঙ্গাটা কাছে ছিল, এখানে আবার গঙ্গাটা আরও দূরে হয়ে গেছে। মানে কী বলবো, না জেনে শুনে কোনো মানে জায়গায় আসা উচিতই না, একদমই উচিত না। এখানে শুধু আমবাগান, আর যারা হচ্ছে চাষবাস করতে আসে তারা শুধু এসছে, আর আমি এরকম অদ্ভুত সেজেগুজে এসছি। মানে শ্বাসটা ঠিক আছে, কিন্তু কি বলবো, সবাই তাকিয়ে দেখছে আমাকে। এখানেই ভিডিও বানাতে হবে, এছাড়া জায়গা নেই, আর যাওয়া যাবে না। কোথায় যাবো, মানে সেই তো পার আর পার, মানে এই পার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে যেতে মনে হয় আমরা অনেক দূরে পৌঁছে যাব। এখানেই দাঁড়াবো কোথাও একটা, এখানেই ভিডিও বানাবো গরুর সাথে। আজকে এসছি, এটা হচ্ছে কালো বস্তা, ওই গঙ্গার পার। দেখা যাচ্ছে ভালো করে না? কালো আসছে, কালো বস্তা গঙ্গার পাড়ে এসছি ঘোরার জন্য। কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে আমরা এসছি সকালবেলায়, সকালের টাইমটা একদম এখানে বেস্ট টাইম না। এখানে বিকেলবেলা আসলে ভালো হয়, মানে সুবিধা হয় আর কি, কিন্তু আমরা ভুলভাল সময় চলে এসেছি। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, অনেক দিন আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি। আজকে ফার্স্ট টাইম আসলাম জায়গাটা পরিদর্শন করার জন্য। ভীষণ সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে ফুলিয়ার কাছাকাছি জায়গাটা। তো কি বলবো, আর ভীষণ 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 সুন্দর। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য নিশ্চয়ই ভালোই বলবো, জানি না আমি কিসের জন্য ভালো জায়গাটা, কিন্তু এখানে অনেক কালো বস্তা দেওয়া রয়েছে বলে জায়গাটার নাম হচ্ছে কালো বস্তা। মানে আমি আমার বান্ধবীদের সবার কাছ থেকে জিজ্ঞাসা করেছি কালো বস্তাটা কোথায়, ওরা সবাই বলেছে ফুলিয়ার সাইডে, কিন্তু আমি কোনোদিনও আসতে পারিনি, ফার্স্ট টাইম আসলাম। আর এটা হচ্ছে গঙ্গাটা, মানে যেই গঙ্গাটা হচ্ছে ফুলিয়া
তারপর কীর্তিবাস, তারপর শান্তিপুর হয়ে যে গঙ্গাটা গেছে আমাদের হুগলি নদীটা, তো এটাই হচ্ছে সেই গঙ্গাটা, সেই গঙ্গাটার সাইডেই হচ্ছে এই জায়গাটা। মানে ফুলিয়া কীর্তিবাস যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে ফুলিয়া কীর্তিবাসের পরে স্কুল আছে, সেই স্কুলের সাইড থেকে এই রাস্তাটা ভীষণ সুন্দর। আর ওখানে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে ওই সাইডটাতে, ওই দিকটাতে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, কিন্তু এখন ওটা ক্লোজ, বন্ধ। আমার ভীষণ খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, যদিও এখন বাজে হচ্ছে প্রায় 1টা-1.5টা বাজে। আমরা এসেছিলাম প্রায় এই 12টা হবে, 12টা নাগাদ এসেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই জায়গাটা কেমন লাগলো। আমি একটু রিলস ভিডিও শ্যুট করার জন্য এসেছিলাম, কিন্তু আমার সেটা হলো না, কেন কি আমার ক্যামেরাম্যান অর্ডার দিয়ে আনিয়েছিলাম ঠিকই, কিন্তু খুব একটা এক্সপার্ট নয় ক্যামেরা করার জন্য, তো ওই জন্য যাই হোক 2-1টা বানিয়েছি, খুব ভালো পারিনি করতে। ভেবেছিলাম, অনেক এক্সাইটেড ছিল, অনেক ভালো পারবো করতে, কিন্তু হয়নি সেটা। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, টাটা। এখানের এই আম গাছগুলো দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যে আম গাছের ডালে উঠি। তো আম গাছের ডালে উঠবো বলে আমি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। যাই হোক, ওখানে না অনেক পিঁপড়ে ছিল, ছোট ছোট পিঁপড়ে ছিল, তাও সেগুলো সরিয়ে আমি ওঠার চেষ্টা করছিলাম। আর দূর থেকে দেখে মনে হচ্ছিল একদম কাছে কাছে, মানে গায়ের সাথে মাটির সাথে লাগোয়া লাগোয়া, কিন্তু তোমার হচ্ছে কাছে গেলে পরে না মনে হচ্ছে অনেকটাই দূরে, মানে ডালগুলো অনেকটাই উঁচু। তো যাই হোক, অনেক কষ্ট করে উঠেছি। আমি তো ঘুরু ঘুরু করে বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আর আমি কিন্তু জায়গাটাকে খুব ভালোভাবে